মিডিয়া ব্যক্তিত্ব এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান আমার প্রিয় বড় ভাই মাহফুজুর রহমানকে আমরা এখানে পেয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত। এবং আমার ডাকে সাড়া দিয়ে যারা আমার সামনে এসেছেন, আমার প্রিয় বড় ভাই, বন্ধু সাইদুর রহমান তেপা ভাই, কর্নেল হাসান, তাসিক ভাই, আমার মানে এটিএন বাংলার পরিবারকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা কষ্ট করে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজকে আমার মায়ের ভাষা রচিত এই 6টি বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে আমি গর্বিত বোধ করছি। আজকের এই দিনে আমার মায়ের ভাষাকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য যেসব ভাই ও বোনেরা 1952 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে বাংলার রাজপথকে রঞ্জিত করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে যে আমাকে এখানে বইয়ের মোড়ক উন্মোচন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার আসলে এই যে কষ্ট করে বই লেখাটা সার্থক হয়েছে যে আমি আজকে এখানে মোড়ক উন্মোচন করতে পেরেছি। আর গতকালকে এখানে 3টা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছিল, আমি উপস্থিত ছিলাম এবং আমি খুব আগ্রহ সহকারে আমাদের চেয়ারম্যান এটিএন বাংলার মাহফুজ ভাইয়ের বক্তব্য শুনেছিলাম, কর্নেল হাসান ভাইয়ের বক্তব্য শুনেছিলাম। আমি আসলে আমি জানি না, আমার সবসময় মনে হয় যে আমি এটিএন পরিবারের একজন। মানে সবসময় বলি এটিএন বাংলায় যাচ্ছি বা এটিএন বাংলা আমাদের, এরকম মুখটা চলে আসে, কারণ এটিএন বাংলাকে এতটাই আপন মনে হয়। আর আমার বাসায় জয় কয়টা টিভি আছে, কয়টা টিভিতেই সবসময় এটিএন বাংলা অথবা এটিএন নিউজের মধ্যে আমি থাকি। এটা কেন হয়েছে আমি জানি না, হয়তো বেশি ভালোবাসার কারণে হতে পারে। তো গতকাল মাহফুজ ভাই বলেছিল উনি অনেক ভালো লিখতে বলতে পারেন, লেখা হচ্ছে না। আমি আশা করব আগামীতে মাহফুজ ভাইয়ের বই আমরা সবাই মিলে, এখানে যারা উপস্থিত আছেন সবাই মিলে আমরা মোড়ক উন্মোচন করব, কারণ উনি আসলে অনেক ভালো বক্তা এবং অনেক উনি যা যা বলেন সেটা দিয়ে তো অনেক নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে। তো আমরা আশা করি বই বের হবে আগামীতে। আর আমি আসলে ছোটবেলা থেকে খুব লেখালেখি করতাম, তখন হয়তো প্রকাশ করিনি বা পেপার লিখে দেওয়া হয়নি। ইদানিং গত 3 বছর যাবৎ আমার দৈনিক পত্রিকাগুলিতে লেখা আসছে সমসাময়িক বিষয়গুলোর উপরে। আমি মনে করি আসলে কলমের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি যারা লেখালেখি করেন। আমি যখনই রাস্তাঘাটে বা কোথাও গেলে কোনো কিছু যদি আমার চোখে পড়ে আমি কেন জানি লিখে ফেলি। অনেক সময় ওই যে এখানে এক কর্নেল ভাই আছেন, কামরুজ্জামান ভাই, আমাকে 2টা রিকোয়েস্ট করে 2টা ফেসবুকের লেখা আমাকে ডিলিট করিয়েছেন। বললো আপা আপনাকে আমি অনেক পছন্দ করি, অনেক রেসপেক্ট করি, আপনি আসলে এসব লেখা দিয়েন না। কারণ আমি আসলে খুব প্রতিবাদী একটা নারী, আমার লিখতে ভালো লাগে, যখন যেটা পাই আমি পুলিশ নিয়ে লিখি, আমি মানে যেটা আমার কাছে আনইথিক্যাল মনে হবে সেটা নিয়ে আমি লেখালেখি করার চেষ্টা করি বা করে ফেলি। আর আমি সবসময় মনে করি যে কলমের জোর সবচেয়ে বড় জোর, যে কলম দিয়ে আসলে অনেক কিছু করা যায়, একটা মানুষকে দমানো যায়, একটা মানুষকে উপরে উঠানো যায়। তো লেখালেখি আসলে আমি সেরকম ভাবে কতটুকু আপনাদেরকে দিতে পারছি আমি জানি না, তবে আমার ভালো লাগা থেকেই লেখালেখি। আমার এখানে সময়ের পারিপার্শ্বিক বিষয়ের উপরে 3টা বই আমি লেখালেখি করি, সেটা হচ্ছে সময়ের তির্যক ভাবনা, সময়ের প্রতিচ্ছবি এবং সময়ের দর্পণ। এই 3টে সময় নিয়ে লেখা, এবং আমি আশাবাদী যে আপনারা যদি দোয়া করে এবং পাশে থাকেন, নেক্সট এই সময় নিয়ে হয়তো আরো 2টা বা 3টা বই বের হবে নেক্সট ইয়ারে। আর কবিতা খুব পড়তেও পছন্দ করি, লিখতেও পছন্দ করি, সেই কারণে সূর্যের পথিকে একটা কবিতার বই লিখেছি, 160টা কবিতা আছে এখানে। আর ফেসবুকের পাতা থেকে, এটা হচ্ছে আসলে আমার শখ থেকেই করা, নাম তো আমি নিজেই দিয়েছি। ফেসবুকে আসলে ফলোয়ার্সরা এত বেশি লাইক আর কমেন্ট দেয় আমার লেখা পড়ে, সেখান থেকে আমার আসলে এই আগ্রহটা জন্মিয়েছে যে আমি ফেসবুকের পাতা থেকে বইটা বের করেছি। সত্তা মানে হচ্ছে নিজ, আমার নিজকে এখানে কিছু তুলে ধরেছি। একটা গল্প লেখা শেষ হয়নি যদিও, গল্পের কিছু অংশ এটাতে আছে। এই 6টা বই আমি বের করেছি। যদি পাঠক পছন্দ করেন এবং আমার পাশে থাকেন এবং আপনারা যারা আছেন তারা যদি আমার জন্য দোয়া করেন, আমি নেক্সট হয়তো আরো ভালো কিছু লিখতে পারবো। আপনারা যারা বড় ভাই আছেন, আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি হচ্ছে আসলে লিখছি, নতুন করে লিখছি।
কাউকে দিয়ে লেখানোর প্রচেষ্টা করিনি যে আমি মুখে বলবো কেউ লিখবে। আমি নিজে নিজে যতটুকু লিখেছি, অনেক হয়তো ভুল হয়েছে, এখানে থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো ভুল হলে যারা এখানে সামনে আছেন বড় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাকে অবশ্যই বলবেন, আমি এটা রিকভারি করার চেষ্টা করব এবং সামনে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা পাশে থাকেন। আমাদের এই মঞ্চ আলোকিত করার জন্য যারা সামনে বসে আছেন, পেছনে বসেন, সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আমি অনেক সম্মানিত বোধ করছি যে মাহফুজ ভাই আজকে আমাকে সময় দিয়েছেন আর সবাই সেই প্রোগ্রামটাকে আলোকিত করেছেন। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, এবং আমি যেন আরো ভালো কিছু লিখতে পারি, ভালো কিছু পাঠকদের দিতে পারি, সেই প্রত্যাশা রাখবেন এবং আমি সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। চমৎকার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।